যত দোষ নন্দ ঘোষ, সবার শেষে দিলীপ ঘোষ। হ্যাঁ, দিলীপ ঘোষ এই সময় সবার শেষে এসছে। আরজিকর কাণ্ড নিয়ে গোটা বাংলা উত্তাল হয়ে গিয়েছিল, আপনারা সবাই জানেন। এমন কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে পাওয়া যায়নি যারা আরজিকর যে ঘটনা সেই নিয়ে মন্তব্য করেননি, কিন্তু কোথাও যেন আমরা হারিয়ে ফেলছিলাম দিলীপ ঘোষের সেই বাজার গরম করা মন্তব্য। কিন্তু দিলীপ ঘোষ চুপ থাকার ব্যক্তি নন, বাজার গরম করে খবরে থাকতে তিনি বরাবর ভালোবাসেন। সেই রকম দিলীপ ঘোষ দীর্ঘদিন খবরের বাইরে থাকবেন সেটা তো হতে পারে না। হয়তো দিলীপ ঘোষের নিঃশ্বাস নিতে অস্বস্তি হচ্ছিল, অক্সিজেনের অভাব ঘটছিল, তাই দিলীপ ঘোষ থাকতে না পেরে একটা মন্তব্য করে দিলেন। কি সেই মন্তব্য শুনে নিন। জুনিয়র ডাক্তারদের সবাই প্রশ্ন করছে যে এত নাটক করে কি হলো, রাত জেগে এ করে আরজিকর যে ঘটনা তার কি পরিবর্তন হয়েছে, তার কজন দোষী সাজা পেয়েছে, যাদের উনি পদত্যাগ চেয়েছেন ওনারা তারা প্রমোশন পেয়েছে। তো পেছন থেকে এই আন্দোলনকে যারা চালাচ্ছে তারা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য সব নাটক করছে না তো। রাত জাগো, ক্যান্ডেল জ্বালাও, চল রাত্রেবেলা একটু বাতি জ্বালিয়ে ছবি তুলে চলে আসে। এই জন্য কি দেড় মাস ধরে বাংলার মানুষ কষ্ট পেল, স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে গেল হসপিটালগুলোতে, তার জবাব দিতে হবে না? এই আন্দোলন যে করা হলো মানুষকে খেপিয়ে কী লাভ হলো? আপনারা একটা সরকারের বিরুদ্ধে একটা কথা বলছেন না। আরে বিনীত গোয়েল কাল থাকবে না, চলে যাবে। যারা গুলি চালিয়েছিল মমতা ব্যানার্জির কর্মীদের তাদেরকে মমতা ব্যানার্জি পুরস্কার দিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, এমএলএ বানিয়েছেন। এরাও থাকবে সেরকম, কদিন পরে সন্দীপ ঘোষ ছাড়া পেয়ে যাবে অনুব্রতর মতো। তারপরে বিনীত গোয়েল চলে গেলেন, ওখানে দিব্যি খাবেন দাবেন ঘুরে বেড়াবেন। আরও যে অফিসাররা, সরকারের কি কোনো দোষ নেই? স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ হবে না? মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার কোনো সাজা হবে না? কেন এই ধরনের মানুষকে ধোকা দিয়ে আন্দোলনের নামে রাস্তায় নামানো হচ্ছে? পুজো বন্ধ করে মানুষকে আহ্বান করা হচ্ছে, কিন্তু মানুষ কি পেল এই আন্দোলন থেকে? আজকে এটা আর পোস্টমর্টম করতে হবে যে এত বড় আন্দোলন, এত বড় শো হলো, রোজ একবার রাস্তায় এসে নাটক করা, হাত তালি দেওয়া, স্লোগান দেওয়া, রেজাল্টটা কি হলো? শুনলেন দিলীপ ঘোষ কি বলছে? দিলীপ ঘোষ বলছে যে মমতা ব্যানার্জি নাকি এই যে জুনিয়র ডাক্তাররা যে প্রায় 1 মাস ব্যাপী 1.5 মাস ব্যাপী যে আন্দোলন করলো, সেই আন্দোলনের সময় রাত দখল হলো, দিন দখল হলো, পদ দখল হলো, সেই সমস্ত কিছু নাকি মমতা ব্যানার্জির প্ল্যানিং। মমতা ব্যানার্জি নিজে বাঁচার জন্য নাকি এদের দিয়ে আন্দোলন করিয়েছে। আচ্ছা, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই রাজ্যের বদনাম হচ্ছে, তার বদনাম হচ্ছে, সেই রাজ্য সরকারের বদনাম হচ্ছে, এই প্ল্যানিং মমতা ব্যানার্জি নিজে কেন করবেন বলুন তো? করতে পারেন কেউ? মমতা ব্যানার্জি বাঁচার জন্য এসব করবেন? কিন্তু এই যে দিলীপ ঘোষ খবরে থাকতে ভালোবাসেন, এই কথা না বললে তো তিনি খবরে থাকবেন না। এই কথা বলে তো বাজার গরম করতে হবে। তার কারণ দিলীপ ঘোষ কোথাও না কোথাও অনুধাবন করতে পেরেছেন যে এই আরজিকর কাণ্ড, যেটা নিয়ে বিজেপি প্রবলভাবে চেয়েছিল রাজনৈতিক ময়দানে তাদের অবস্থাটা পুনরুদ্ধার করতে, কখনো অভিজিৎ গাঙ্গুলি, কখনো রুদ্রনীল ঘোষ, কখনো অগ্নিমিত্রা পালকে আন্দোলনের মাঝে পাঠিয়ে দিয়ে আন্দোলন দখল করার চেষ্টা করছিলেন। জুনিয়র ডাক্তাররা তাদের খেদিয়ে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে, গো ব্যাক স্লোগান দিয়েছে। কোনো মতেই আন্দোলন দখল হয়নি, বরং জুনিয়র ডাক্তারদের আন্দোলন দখল করে নিয়েছে সিপিএম। দিলীপ ঘোষের ভয়, দিলীপ ঘোষরা জানেন বাংলায় তো বিজেপির ভোট নেই, বিজেপি বাংলায় ভোট পেয়েছে সেটা হচ্ছে সিপিএম এর ভোট। আবার সিপিএম এই আন্দোলন দখল করে নিয়েছে, কি হবে যদি সিপিএমরা সব ভোট আবার বিজেপি থেকে নিয়ে নিজেদের ফেরত দিয়ে দেয়? কোথায় যাবে দিলীপ ঘোষরা? বাদ বাকি যারা নেতা মন্ত্রী বর্তমান সময়ে বিজেপির দেখা যাচ্ছে, তারা তো এদিক ওদিক সেদিক থেকে বিজেপিতে গিয়ে উড়ে এসে জুড়ে বসা পাবলিক। দিলীপ ঘোষ তো আরএসএসটা করেছেন, প্রথম থেকে বিজেপিটা করেছেন। তার মন হয়তো কোথাও কাঁদছে যে এই আন্দোলন থেকে আমার দল কোনো রকম সুবিধা তো নিতে পারলো না, তাহলে কি উপায়? বাজার তো গরম করতে হবে। মানুষকে আবার একটু ভুল বোঝানোর চেষ্টা। সামনে এসে কি বললেন, এই আন্দোলন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানিতে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বাঁচার জন্য নাকি এই আন্দোলন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বাঁচার জন্য এই আন্দোলন করেছেন কি করেননি তা আমি জানি না, তবে এটুকুনি বোঝা যায়, শুধু আমি নয়, আপনার এই কথা শুনে বাংলার সংখ্যাগরিষ্ঠ জনগণ একথা খুব সহজেই বুঝতে পেরেছে, সহজেই অনুমান করতে পারছে যে বিজেপি এই আন্দোলন থেকে যে বিন্দুমাত্র লাভ তুলতে পারেনি, সেই দুঃখে সেই কষ্টে আপনি এসে বাজার গরম করে পুনরায় এই আন্দোলনে হাওয়া দিয়ে কিছুটা লাভ তোলার চেষ্টা করছেন। লাভ আপনি তুলতে পারবেন কি পারবেন না সেটা আমাদের দর্শক বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দেবেন। দর্শক বন্ধুরা, আপনাদের কমেন্ট কিন্তু অত্যন্ত মূল্যবান। কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।